আছে। এখন এখানে যেমন মুসার কাহিনী আছে, তেমন ফেরাউনের কাহিনীও আছে। এখানে যেমন ইব্রাহিমের কাহিনী আছে, এখানে নমরুদের কাহিনীও আছে। উভয়ের কাহিনী আমাদের জন্য শুধু গল্প স্বরূপ নয়, উভয়ের কাহিনী আমাদের জন্য শিক্ষা স্বরূপ দিয়েছেন কে? এই জন্য কোরআনের সাথে থাকবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো। যদি কোরআন না পড়ি তাহলে এই সমস্ত কথাগুলি আমরা বুঝতে পারবো না। আমার সম্মানিত ভাইরা, জুমার দিন যদিও আলোচনার খুব সময় কম থাকে, সেই জায়গা থেকে এই যে কাহিনীটার কথা বলা হলো, এখানে প্রথমত বলা হয়েছে ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হাক্কুল মানে সত্য। আদমের দুই পুত্রের যে কাহিনী রয়েছে, ওয়াতলু আপনি তেলাওয়াত করে তা শুনিয়ে দিন মানুষদেরকে, মানে বর্ণনা করে তা মানুষদেরকে আদমের দুই সন্তানের কাহিনী শুনিয়ে দিন। কে বলছেন? সত্য ঘটনা যেটা আছে ওটা মানুষদেরকে শুনিয়ে দিন। আজকে মানুষ কথা বলে ঠিকই, ওই যে বললাম প্রথমেই, কোরআন দিয়ে কথা বলে ঠিকই, তবে কোরআন অনুযায়ী কথা বলে না। আয়াত বা তাফসীর করতে আসছেন, মাহফিল করতে আসছেন ঠিকই, প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছেন, কিন্তু পুরো মাহফিলটা জুড়ে কোথায় কোথায় যে কথা বলেছেন আল্লাহই ভালো জানে। শেষ পর্যন্ত আয়াতেরও খবর নাই, তাফসীরেরও খবর নাই। আইসেই শুরু করেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অথবা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ঠিক এখান থেকে শুরু করে সে চলে যান সেই কারবালার যুদ্ধের দিকে। এখান থেকে শুরু করে সে চলে যান বাবার কাহিনীর দিকে, বাবার জীবনের দিকে। শেষ পর্যন্ত সূরারও কোনো খবর নাই, তাফসীরেরও কোনো খবর নাই। মাহফিল শেষ হয় বাবার কাহিনী, এই কাহিনী, সেই কাহিনী দিয়ে, যেই কাহিনীর কথা কোরআনে বর্ণনাও নাই। এমনও ঘটনা আমাদের বাংলাদেশে বা আমাদের মধ্যেও হয়ে থাকে। এমন আলেম ওলামাদেরকেও আমরা দাওয়াত দেই। বিশেষ করে আমি একজন ব্যক্তির নাম না বললেই নয়, যদিও নিজেকে নিজে হকপন্থী বলে দাবি করেন, সুন্নি বলে নিজেকে দাবি করেন গিয়াসউদ্দিন তাহিরি। আপনারা অনেকে ভক্ত আছেন তার, আমি জানি গিয়াসউদ্দিন তাহিরের ভক্ত আমাদের মাঝে আছে। তবে গিয়াসউদ্দিন তাহিরের মাহফিল শুনবেন, দেখবেন কোথায় তেলাওয়াত আর কোথায় তাফসীর, কোথাও কোনো খবর নেই। কি যে বলতেছে, কোন বাবার কাহিনীর সাথে কিসের সাথে কি মিলাইতেছেন আল্লাহই ভালো জানে। তারা সবথেকে বড় একটা কথা বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। আর ওসিলা বানাও পীর রে। পীর যদি সুপারিশ করে তবে জান্নাতে যেতে পারবে, পীর সুপারিশ না করলে জান্নাতে যেতে পারবে না। এই জন্য তোমার বায়াত গ্রহণ করা ফরজ, বায়াত গ্রহণ করতেই হবে, বায়াত গ্রহণ না করলে জান্নাতে যাওয়া যাবে না। এরকম কিছু ভ্রান্ত ধারণা মানুষদের মধ্যে দেয়, আর কিছু মানুষ আছে সেই ধারণা নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, না কোরআন পড়ে, না হাদিস পড়ে, না কোনো আলেম ওলামার সান্নিধ্যে যায়। শুনেছে একজনের কথা, পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, বায়াত গ্রহণ না করলে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য এখন দেউলিয়া হয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত গিয়ে ল্যাংটা বাবার মাজারে গিয়ে ঠেলেছে। এখন তো আবার আর এক বাবা বের হয়েছে, টিকটক বাবা, দেখছেন না? টিকটক বাবা, আবার বেরিয়েছে সেলফি বাবা। আগে শুনতাম ল্যাংটা বাবা, এখন টিকটক আসার পরে টিকটক বাবা, সেলফি বাবা, ইত্যাদি ইত্যাদি কত বাবা বের হয়েছে। এ বাবার দরবারেও পাগলের অভাব নাই। তাই তো বলে বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, পাগলেরই মেলা, ভালো মানুষের মেলা বাবার দরবারে হয় না। ভালো মানুষের মেলা হবে মসজিদে, ভালো মানুষের মেলা হবে মসজিদে, ভালো মানুষের মেলা হবে ভালো মানুষের কাছে, ঠিক না? ভণ্ডের মেলা হয় ভণ্ডের কাছে, ভণ্ডের মেলা হয় ভণ্ডের কাছে। আমার ভাইরা, সেই জায়গা থেকে বলবো, হক কোনটা বাতিল কোনটা এটা চেনা দরকার, কোরআন বোঝা দরকার। বলছেন তালাশ করো ওসিলা, ওসিলা পাওয়ার জন্য মানুষ বলে আপনার ধরতে হবে বিদ্যুতের ট্রান্সমিটার ছাড়া, যেমন ঘরে বিদ্যুৎ আসে না তেমন পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এরকম অনেক মানুষ অনেক কথা বলে। এটা মূল কারণ হলো, আমি অনেকদিন আপনাদেরকে বলেছি, ভুল জানার কারণে মানুষ পাপ করে। কি জানার কারণে? একটা না জানা আর একটা ভুল জানা। এই না জানা এবং ভুল জানার কারণে মানুষ পাপ করে। কিছু মানুষ আমার মাথা দিয়ে ঠেলে, আমি কি কম জানি, আমি কি কম বুঝি, আমি কোরআন হাদিস পড়ি না। আমার ভাইয়েরা, আলেম ওলামা ছাড়া আপনার কোনো উপায় নেই, কারণ আলেম ওলামার কাছে আপনি যেতে বাধ্য, আলেম ওলামার উপরে আপনি নির্ভরশীল। দুই জায়গা আল্লাহ তাআলা বলছেন, আপনি আলেম ওলামা ছাড়া চলতে পারবেন না। আপনি একাকি বললেন আমি কোরআন পড়ি, হাদিস পড়ি, অনেক কিছু জানি,
কিন্তু আপনি যে কিছুই জানেন নাই এটা আপনি বুঝতে পারেন নাই। কেন? আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এরপরে ওয়াউলিল আমরি মিনকুম, যারা উলামায়ে কেরাম আছেন তাদের কথা মানো। ওয়াউলিল আমরি মিনকুম, যারা উলামায়ে কেরাম আছেন, যারা উলিল আমর আছেন তাদের কথা মানো। তো শুধুমাত্র আপনি আপনার কথা মানলেই হবে না, আপনি কি বুঝে ফেলেছেন আপনি তো তা বোঝেন না। আর তৃতীয় হলো ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেখান থেকে বোঝো না, যা তোমরা বুঝতে পারো না সেটা বোঝার জন্য যারা বোঝে তাদের কাছে যাও। এখন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করছেন আলেম ওলামা, ঠিক কিনা? নাকি অন্য কেউ এই জ্ঞান অর্জন করে না? কারণ একটা আরবি গ্রামার না জানলে সে তার অর্থ করতে পারবে না। যেমন রাসূলকে চ্যালেঞ্জ করে ইহুদিরা বলেছিল, মুহাম্মদ তুমি যে কি সূরা টুরা পড়ো এগুলো আমরাও বানাইতে পারি, আমরা এগুলো পড়তে পারি, তুমি যে এই যে কবিতার মতন করে পড়ো বলো এগুলো আমরাও বলতে পারি। আল্লাহ তাআলা বললেন তোমরা যদি আমার নবীর মতন করে পারো তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও, আমার নবী যা বলে এরকম তোমরা ছোট্ট একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। যদি পারো বানাও, অনেক কিছুই তোমাদের মধ্যে পণ্ডিতের অভাব নাই, জ্ঞানীর অভাব নাই, পারলে একটা সূরা বানিয়ে দেখাও। শেষ পর্যন্ত তারাও একটা সূরা বানাইলেন, যেই সূরা বানানোর পরে যার অর্থ হলো কাক পক্ষী পায়খানার অর্থ, এতে দাঁড়াইছে কাক পক্ষী নিষ্ঠা, এগুলো তার অর্থ দাঁড়াইছে। সুতরাং আমাদের মধ্যে অনেক লোক আছেন যারা পণ্ডিতি করে বলেন, আমিও কম জানি না, অনেকেই জানি। যদি এখানে বলা হতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু দালের উপরে পেশ না হয়, যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দালের উপরে পেশ না হয়, যদি জের হয়, তাহলে তার অর্থটা কি হবে? পায়জামা থাকবে, নষ্ট হয়ে যাবে অটোমেটিক। খাইছে জবর আর জেরের মধ্যে গিয়ে পরিবর্তন আমি যা বুঝি না, আমি বুঝি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক শায়েখেরা দেখবেন, মিশরে অনেক শায়েখেরা পড়ে, তারা জবরের জায়গায় জের দিয়ে পড়তেছে, জেরের জায়গায় পেজ দিয়ে পড়তেছে। আপনি পড়ে এটা শুনে বিভ্রান্ত হচ্ছেন, হায় হায় আমাদের দেশে এই হুজুরের সূরা তো পুরোটাই ভুল। ইমাম মালিক রাহমাতুল্লাহির মাযহাব বা যারা এই দেশে গেছেন, বিশেষ করে ফিলিস্তিনে যারা গিয়েছেন, এই সমস্ত দেশে ইমাম মালিকের অনুসরণ করে। এই সমস্ত দেশে তেলাওয়াত শুনলে বলবেন এই হুজুররা সব ভুল করে, বা আমাদের বাংলাদেশের হুজুররাই ঠিক আছে। আবার বাংলাদেশের কিছু হুজুররা আছে, যদি ইরানের কোনো কারি এসে বাংলাদেশের ইমামতি করতে চায়, বলবে আপনার মতো লোকের পিছনে আমরা নামাজ পড়বো না, চলে যান এখান থেকে। কারণ ইরানের ম্যাক্সিমাম কারিদের দাড়ি নেই, ম্যাক্সিমাম কারি দাড়ি ছাড়া, একবারে ক্লিন শেভ। আর বাংলাদেশের কোনো ইমাম যদি দাড়ি ছাড়া দাঁড়ায়, নামাজ পড়তে দিবে? এটা তো ফতুয়া দিয়ে আসমানে উড়িয়ে দিবে। শুধু তাই নয়, খানায় কাবার একজন ইমাম আছেন যার দাড়িগুলি একবারে ছোট ছোট চাপার সাথে লাগানো। তাই মাঝে মাঝে ওইখানে কমেন্টস করি, এই ইমাম সব যদি বাংলাদেশে আসে আমাদের কোনো মহল্লার মনে হয় ইমামতি করতে দিবে না, কারণ তার দাড়ি ছোট। প্রথমেই বলবে আপনার দাড়ি ছোট, আপনি নামাজ পড়তে পারবেন না। এই ঠেলাঠেলি ফতুয়া আমাদের বাংলাদেশেই সবচেয়ে জিনিস। আমার ভাইয়েরা, যাবো না সেই দিকে, অনেক কথা বলে ফেললাম, ভূমিকায় বলা যাবে না। তবে আল্লাহ তাআলা বললেন যে আদমের 2 সন্তানের সত্য ঘটনাগুলি আপনি মানুষদেরকে শোনান। সুতরাং কাহিনী বলতে গেলে কোরআনের কাহিনী, কাহিনী বলতে গেলে ওই হরিণীর কাহিনী নয়। একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটে যায়, হরিণ একটা বাচ্চা ছিল গাছের তলায়। আমরা ছোটবেলায় সেটা শুনে আসছি। তোফাজ্জল হোসেন ভৈরব এই আল্লাহর বান্দা খুব করুণভাবে এই কাহিনীটা বর্ণনা করেছেন। তবে এই কাহিনী কোরআনেও নাই, হাদিসেও নাই, কোত্থেকে পেয়েছেন আল্লাহই ভালো জানে। খুঁজে পাওয়া যায় না কোথাও এই সমস্ত কাহিনী। কই পায় এই কাহিনী? হরিণী